ফোনের ক্যালকুলেটরে মানে যে ক্যালকুলেটরে আপনারা কোনো হিসাব করেন সেই ক্যালকুলেটরের মধ্যে আপনারা কোড সেট করে যে কোনো অ্যাপ কিভাবে লুকিয়ে রাখবেন, যেরকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আপনার ফোনের মধ্যে থাকা যে কোনো অ্যাপ কিভাবে লুকিয়ে রাখবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি আমার কোডটি এইখানে দিয়ে দেবো। কোডটি দেওয়ার পর এখানে ইজিক্যাল টু অপশনে ক্লিক করে দেবো। ইজিক্যাল টু অপশনে ক্লিক করলেই এইখানে দেখতে পাচ্ছেন একটি আলাদা ফাইল ওপেন হয়ে গেছে। আর এইখানে ফ্রি ফায়ার, ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এইখানে লুকানো আছে। তো কিভাবে আপনারাও আপনার ফোনের ক্যালকুলেটরে এই সেটিংসটি করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ফোনের ক্যালকুলেটরের মধ্যে অ্যাপ লুকিয়ে রাখার জন্য বা অ্যাপকে হাইড করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটিকে অন করার পর আপনার ফোনে প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পর এই সার্চ অপশনে ক্লিক করে এইখানে সার্চ করবেন ক্যালকুলেটর হাইড। ক্যালকুলেটর হাইড লেখা সার্চ করার পর উপরে আপনারা যে অ্যাপটি পাবেন হাইড ইউ ক্যালকুলেটর লক অ্যাপ, এই অ্যাপটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এখানে ইনস্টল করার পর যখন ওপেন অপশান দেখাবে তো এখান থেকে ইন্টারনেট কানেকশনটি বন্ধ করবেন। বন্ধ করার পর এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপটিকে ওপেন করার পর নিচে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশান পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এই গট ইট অপশান দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। গট ইট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে যে 4টি কোড মানে আপনারা আপনার ক্যালকুলেটরের মধ্যে যে কোড সেট করতে চান বা যে নাম্বার বা পিন সেট করতে চান সেই কোড বা পিন এইখানে দিয়ে দেবেন। তা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ইজিক্যাল টু অপশনে ক্লিক করে দেবেন। ইজিক্যাল টু অপশনে ক্লিক করার পর এই যে পিন আপনারা রেখেছেন বা কোড, সেই কোডটা আবার আপনাদেরকে নিচেও দিয়ে দিতে হবে মানে কনফার্ম করার জন্য। তারপরে ইজিক্যাল টু অপশনে ক্লিক করবেন। ইজিক্যাল টু অপশনে ক্লিক করার পর এখানে কিছু সেকেন্ড ওয়েট করে নেবেন। কিছু সেকেন্ড ওয়েট করার পর এখানে স্কিপ অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর নিচে আবার স্কিপ অপশানে ক্লিক করে দেবেন। স্কিপ অপশানে ক্লিক করার পর এইখানে কিছু সেকেন্ড ওয়েট করবেন। কিছু সেকেন্ড ওয়েট করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে একটি গট ইট অপশান দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে হাইড অ্যাপসের অপশান পাবেন, এখানে অ্যাপ লেখারও অপশান পাবেন, কিন্তু আমি অ্যাপ হাইড করা দেখাবো তার জন্য আপনাদেরকে হাইড অ্যাপসে ক্লিক করতে হবে। হাইড অ্যাপসে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত অ্যাপ আপনারা এইখানে দেখতে পাবেন। তো এখান থেকে যেসব অ্যাপস আপনারা ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখতে চান বা হাইড করে রাখতে চান সেসব অ্যাপস এখান থেকে বেছে নেবেন। তো অ্যাপসগুলোকে বাছার জন্য এরকমভাবে টিক মার্ক করে নেবেন। টিক মার্ক করার পর নিচে আপনারা নেক্সট অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এন্টার অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এন্টার অপশানে ক্লিক করার পর উপরে আপনারা ক্যালকুলেটর অপশান দেখতে পাবেন, এই ক্যালকুলেটর অপশানে ক্লিক করে দেবেন। ক্যালকুলেটর অপশানে ক্লিক করলেই অটোমেটিকলি আপনার ফোনে হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর এইখানে জিজ্ঞেস করা হবে এই অ্যাপগুলি আপনারা ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখতে চান কি না। তো ওকে অপশানে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর আবার আপনাদেরকে এই ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে অপশানে ক্লিক করলেই আপনারা দেখবেন সেসব অ্যাপস আপনার ফোনে আর দেখাচ্ছে না। এবার আপনারা সেসব অ্যাপসগুলি কীভাবে ইউজ করবেন। তো সেসব অ্যাপসগুলিকে ইউজ করার জন্য আপনার ফোনের মধ্যে যে অ্যাপটি আপনারা ইনস্টল করেছেন মানে হাইড ইউ ক্যালকুলেটর লক অ্যাপ, যে অ্যাপটি আপনারা ইনস্টল করেছেন সেই অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন। অ্যাপটিকে ওপেন করলেই আপনারা দেখবেন আপনার ফোনে নর্মাল ক্যালকুলেটর যেরকম ওপেন হয় সেরকমই ওপেন হয়েছে। আর নর্মাল ক্যালকুলেটর অ্যাপে যেরকম আপনারা হিসাব করেন সেরকমইভাবে আপনারাও এই ক্যালকুলেটরও হিসাব করতে পারেন। কিন্তু যদি আপনারা আপনার হাইড করা অ্যাপস যদি দেখতে চান তাহলে সেই কোডটিকে দেওয়ার পর, যে কোডটি সেট করেছেন দেওয়ার পর ইজিক্যাল টু অপশনে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার অন্য ফাইলটি ওপেন হয়ে গেছে এবং এইখানে হাইড করা অ্যাপসগুলো আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা হাইড করা অ্যাপ বা লুকানো অ্যাপ আপনারা ইউজ করতে পারেন। আর এখানে আরেকটি বিষয় হলো এই অ্যাপটি ইউজ করার সময় আপনার ফোনের সেটিংস একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এই অ্যাপটি আপনারা আনইনস্টল বা ডিলিট করতে পারেন। যদি আপনারা এখান থেকে ডাইরেক্ট আনইনস্টল বা ডিলিট করতে চান তো এই অ্যাপটি কখনোই এখান থেকে আনইনস্টল বা ডিলিট করতে পারবেন না। তো এই অ্যাপটিকে আনইনস্টল বা ডিলিট করার জন্য আপনাদের ফোনে প্লে স্টোরটিকে ওপেন করার পর সেই অ্যাপটির নাম লিখে সার্চ করার পর আনইনস্টল বাটনে ক্লিক করে আপনারা এই অ্যাপটিকে আনইনস্টল বা ডিলিট করতে পারবেন। এইভাবে আপনারা ফোনের ক্যালকুলেটরে যে কোনো অ্যাপ লুকিয়ে রাখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।